হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি হিয়ার মাঝের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ 16 তারিখ সোমবার, সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। আমি এর আগে কখনো বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি ব্রেকফাস্টে। আজকে সকাল সকাল সব কাজ সারতে হবে, কারণ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, একটু বেরোবো। আজ আমার সেই ছোট্টবেলার স্কুলের বন্ধু তোরার আইবুড়ো ভাত খাওয়াবো আমরা ঠিক করেছি, আমি আর আমার আরেকটা বন্ধু পলি মিলে। তো ওর বিয়ে নিয়ে আমাদের অনেক দিন ধরেই অনেক আশা ছিল। তো ফাইনালি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসছে, সেগুলো ব্লগে দেখতে পাবে পরে। তো আজকে ওকে আমরা ঠিক করেছি আইবুড়ো ভাত খাওয়াবো, কারণ ওর লম্বা লিস্ট আছে, তো আমরা আগে খাইয়ে দিচ্ছি। ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেক আগে। ওই বললো যে এরপর আমার সময় হবে কি হবে না, তোরা একটু তাড়াতাড়ি করিস। তাই আমরা আজকের দিনটা ঠিক করেছি, কারণ ওর অফিসও ছুটি আছে আজকে। সেই কারণেই তাড়াতাড়ি করে রান্না সেরে সব কিছু কমপ্লিট করে বেরোবো। চিড়ের পোলাওটা কিন্তু বেশ ইজিলি হয়েও যায়, খুব তাড়াতাড়ি চটজলদি একটা ব্রেকফাস্ট আইটেম। তো আমি প্রথমবার বানালাম, বেশ ভালোই লাগলো। এবার থেকে এটা প্রায় দিনই বানাবো। আজ আরও তাড়াতাড়ি সব কিছু করছি এই কারণে, কারণ আমার সাথে হিয়া যাবে। কারণ হিয়াকে আমি রেখে যেতে পারবো না, ওর বাবার একটা কাজ পড়ে গেছে, সেই কারণে ওকে আমাকে নিয়ে যেতে হবে। আর ওকে নিয়ে গেলে সঙ্গে করে সব কিছু ভালো করে গুছিয়ে দেখে শুনে সব রেডি করে রেখে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে হবে। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করছি, যাতে টাইম মতন সব কিছু করতে পারি। হয়ে গেছে আমার চিড়ের পোলাও, মোটামুটি রেডি। এবার ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে ফেলবো। বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে, হিয়ার বাবারও খুব ভালো লেগেছে। এবার দুপুরের রান্নাটা একটু করে রাখবো, মানে হিয়াকে আমি খাইয়ে নিয়ে যাব যেহেতু, ওই জন্য একটু চিকেন দিয়ে সব সবজি দিয়ে ঝোল করেছি। হিয়া চিকেন খেতে ভালোবাসে, ওর শরীরটা একটু খারাপ, ও খেতে চাইছিল না। তো একমাত্র এটাই উপায় ছিল, সবজি দিয়ে চিকেন দিয়ে যদি খায় একটু। তাই হিয়ার জন্যও করলাম আর ওর বাবার জন্যও করে রেখে গেলাম। তো রান্নাটা চটপট চাপিয়ে দিয়েছি, সব কিছু কমপ্লিট করে রেখে দিয়ে যাব। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এরকম কিন্তু চিকেন দিয়ে সবজি দিয়ে ঝোল দিতে পারো, খুব ভালো লাগে। আজকে যেহেতু সোমবার, আজকে আমার ফ্লিপকার্ট অ্যামাজনে অনেক অর্ডার পড়েছে, তো সেগুলোকেও রেডি করে পিক আপের জন্য রেডি করে রেখে যেতে হবে। তো আমি এখন লেবেল প্রিন্টিং করে নিচ্ছি। তো অনেকগুলো আজকে অর্ডার ছিল, প্রায় 40টার কাছাকাছি। মানডে একটু বেশি আমার অর্ডার পড়ে। তো প্যাকিং করতে বসেছি, প্যাকিংটাও ঝটপট করে নিই। দুপুরবেলা আসবে যে পিক আপ করতে আসে দাদা, তো রেডি করে রেখে দিয়ে যাই। এই যে ইনি হচ্ছেন আমাদের হবু ব্রাইড ম্যাডাম। তো তোরা অনেকেই হয়তো চেনো তোমরা, আমার বন্ধু। তো ওকেই আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। আমরা এটা চলে এসেছি ভূতের রাজা দিল বর সোদপুর আউটলেটটাতে। খুব ভালো, খুব সুন্দর জায়গাটা, অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর এবং খাবার দাবারও খুব ভালো ছিল। এখানে বলছে আমার লিপস্টিক নেই, লিপস্টিক লাগানোর জন্য বলা হচ্ছে। তো যে আমার কাছে আছে লিপস্টিক, একটু লাগা। ওই যে লিপস্টিক লাগিয়ে নিয়েছে ম্যাডাম, কারণ ছবি তোলা হবে। তো আমরা এদিকে সব কিছু অর্ডার দিয়েছিলাম। তো আইবুড়ো ভাত থালিতে এই বরণ ডালাটা ওরা দেয়। তো এখন এই বরণ পর্ব চলবে। এখন বলছে একটু শাক বাজিয়ে দিতে ওখানের কাউকে, কারণ আমি শাক বাজাতে পারি না। সত্যি আজ খুব ভালো লাগছে যে আমরা ওকে এইভাবে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, কারণ ওর বিয়ে নিয়ে আমাদের অনেক আশা ছিল যে কবে ও বিয়ে করবে। ফাইনালি সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং ও জীবন যেন খুব ভালো সুন্দর হয় এবং ও খুব ভালো থাকুক, এটাই আমরা সবাই আশা করব। তো
ওর জন্য আমরা আইবুড়ো ভাত থালি অর্ডার করেছিলাম। ও তো থালা দেখে মোটামুটি অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, করে আমরা বেরোলাম, বেরিয়ে একটু জুডিওতে গেলাম একটু কেনাকাটা করার জন্য। আর আমরা ওই ভূতের রাজা দিলবরে যাওয়ার পথে কিছু শ্যুট করতে পারিনি, কারণ আমরা ট্রেনে করে গেছিলাম, কারণ আজকে রাস্তা সব বন্ধ ছিল, তো আমরা ঘুরপথে গেছি। তাই চলুন আজকে এইটুকুই রাখলাম ভিডিওটা, পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই। আর ভিডিওটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল হিয়ার মাঝে এটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।